বলুন হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরি বল। হরি বল। কলিযুগ পাবনাবতার প্রেম পুরুষোত্তম প্রেম ঘন করুণা ঘন শ্রী বিগ্রহ শ্রী শ্রী নদিয়া বিহারী নিত্যানন্দ আনন্দ বন্দ গৌর নিত্যানন্দের মহা অনুকম্পায় নবযুগ দণ্ড ব্রজ রাধা মাধবের অবৈভূতি কৃপায় রাস বিলাসের চরম পরিণতি যার তাদের অকৃত্রিম আশীর্বাদে আজকের এই ভাগবতীয় মহতী সভায় ভাগবতীয় কথামৃত শোনাযজ্ঞে সমাগত সকল কৃষ্ণ অনুগত প্রাণ তথা গৌর সাম্প্রীতি যারা অবগাহন করছেন সবার চরণপাত্রে আমার ভুল উৎকৃত প্রণতি নিবেদন করছি। বড় প্রসন্ন সন্ধ্যা এবং রাত্রিকালীন এই সময় আমরা যারা আজ নিয়ম সেবা তথা কার্তিক ব্রতের এই সমাপনী দিবসে এই কথামৃত শোভাযজ্ঞে উপস্থিত হতে পেরেছি, অনাদির আদি গোবিন্দ যেন সবার প্রতি তার অকৃত্রিম আশীর্বাদ বর্ষণ করে তিনি যেন আমাদের অন্তিম কালে তার চরণপদ্ম আমাদের দান করেন, এই হোক আমাদের প্রার্থনা। নিতাই গৌর হরি বল। এক মাস ব্যাপী আপনাদের এখানে যে ভাগবতীয় শোভাযজ্ঞ কথামৃত আস্বাদন হয়েছে, আমি মনেই করছি যে ভাগবতের বহুতর মধুরিমা সম্পন্ন যে অধ্যায়গুলো আছে তা এখানে আস্বাদন করা হয়েছে। তো যেহেতু আজকে দামোদর তথা কার্তিক ব্রত উপলক্ষে তার কথা একটু বলতেই হবে। আমাদের সনাতন ধর্মের সনাতনীদের মূল ধর্মগ্রন্থের নাম বেদ। আমাদের মূল ধর্মগ্রন্থের নাম হলো বেদ। শ্রুতিমাতা বেদ পরম পুরুষের সেই বিশালত্ব নিয়ে, প্রকাণ্ডতা নিয়ে, সেই বিশ্বেশ্বরের অপরিসীম লীলা পরিক্রমা নিয়ে এত অপূর্ব অপূর্ব বিশ্লেষণ দিয়েছেন, যেটি আমাদের মতো শশক বাসনাযুক্ত মাতৃষ জীবের পক্ষে বুঝে ওঠা সম্ভব নয়। শ্রুতিমাতা বেদ আমাদের বলছেন, পুরুষোত্তম শ্লোকের 1 নম্বর সূক্তে বলছেন, সহস্র শীর্ষা পুরুষ সহস্রাক্ষ সহস্র পাদ সভূমিং বিশ্বত বিত্তকৃষ্ট দশাঙ্কুলম। এই শ্লোকটি বেদের একটি অত্যন্ত আদরণীয় শ্লোক। আমরা যারা ছোটবেলা থেকে পণ্ডিত স্যারের কাছে ধর্মীয় জ্ঞান নেবার একটু চেষ্টা করেছি, উনি আমাদের একটু দিয়েছেন। বেদের এই শ্লোকটি এত আদরের শ্লোক এবং এত পরমতত্ত্ব সম্পন্ন শ্লোক। বলছে পরম পুরুষের যে বিশালত্ব তার বিশ্লেষণ করতে গিয়ে বলছেন, সহস্র শীর্ষা পুরুষ সহস্রাক্ষ, অর্থাৎ
পরম পুরুষের সহস্রটি শীর্ষ মানে মস্তক। একটু ধ্যান দেবেন, হ্যাঁ? এটা আমরা বুঝতে চেষ্টা করব। সংস্কৃতের শ্লোকগুলো তো শুধু বলে গেলে তো হলো না, কারণ সংস্কৃত আমরা সবাই জানি না। একটু বুঝবার চেষ্টা করবো। তাহলে পরম পুরুষের হাজার হাজার মস্তক, আর কি সহস্রাক্ষ পক্ষী চক্ষু, হাজার হাজার চক্ষু, আর কি সহস্র পা, মানে পাও তার চরণ যুগল, তার শুধু এক যুগল না, হাজার হাজার। তাহলে সেই বিরাট পুরুষের কি বর্ণনা দিচ্ছেন? এই অনাদির আদি গোবিন্দ পরমেশ্বর লীলা পুরুষোত্তম ভগবান যাকে বলছি, তার সহস্র মস্তক, সহস্র চক্ষু, সহস্র চরণ, সহস্র হস্ত, সহস্র সহস্র তার সবকিছু। তো সেই পরম পুরুষ, বিরাট পুরুষ, তিনি তার বিরাটত্ব লুকিয়ে রেখে, তিনি তার বিরাটত্ব লুকিয়ে রেখে একটি শিশুর রূপ ধারণ করে জগতে আবির্ভূত হলেন। হলেন কিনা? বেদ বলছেন তিনি সর্বত্র আছেন, গীতা বলছেন তিনি আসেন, ভাগবত বলছেন তিনি ডাকেন, আর চৈতন্য চরিতামৃত বলছেন জীবের লাগিয়া প্রভু কাঁদে, তিনি কাঁদে। শুধু তিনি আছেন না, তিনি শুধু আসেন না, তিনি শুধু ডাকেন না, তিনি ভক্তের জন্য তিনি দূরে দূরে গিয়ে কাঁদেন, আইজি আমাকে হারিয়ে ফেলেছ, আমাকে হারিয়ে ফেলে তোমরা যেমন এই জগতে হাহাকার করছো, আমিও তোমাদের হারিয়ে আমিও হাহাকার করছি। জগতের পিতা কৃষ্ণ, যে লয় তার নাম, অন্তিমে পাইছে শ্রীপাদ পদ্ম ধাম। মহাজন বলছেন জগতের পিতা কৃষ্ণ, আমাদের তো গৃহে পিতা আছে কিনা? কিন্তু বলছেন এই পিতা তো আমাদের পালক পিতা, আমিও কারো না কারো পিতা, আমারও পিতা আছে, আমার পিতারও পিতা আছে। পরম্পরায় পালক পিতা রূপে পরম পিতা আমাদেরকে এভাবে স্থাপন করেছেন। কিন্তু জগতের যিনি বিশ্বেশ্বর, বিশ্বপতি, জগদীশ্বর, যিনি জগৎপতি, তিনি হল পরম পিতা। কি বললাম? পরম পিতা। তার পরম মানে শ্রেষ্ঠ। পরম শব্দের অর্থ হল শ্রেষ্ঠ, শুধু শ্রেষ্ঠ নয়, শ্রেষ্ঠতর। আচার্যগণ বলছে তুমি কৃপণ কেন গো? কেমন করে কৃপণ হলো? তুমি যে বললে শুধু পরম পিতা আমার শ্রেষ্ঠ, না না, শ্রেষ্ঠতর বলেছি, আর এক ধাপ এগিয়ে বলেছি যে তবুও হয় নাই, তুমি কৃপণ। প্রভুর তুমি বিশেষণ যথার্থ জানো না, তিনি শ্রেষ্ঠতম, তারপরে জগতে আর কেউ নাই, কেউ নাই, তিনি শ্রেষ্ঠতম। এই জন্য তিনি পরম পিতা। মহাজন গাইলেন তারস্বরে, আমাদের ডেকে ডেকে বলছেন জগতের পিতা কৃষ্ণ, যে লয় তার নাম, অন্তিমে পাইছে শ্রীপাদ পদ্ম ধাম। আমরা তো তাই চাই মা, আমরা তো তাই চাই। কি চাই? গোবিন্দের মস্তক চাই না, গোবিন্দের বক্ষ চাই না, গোবিন্দের হস্ত চাই না, চাই কি? যে গোবিন্দ
অন্তিমে যেন তোমার ওই শ্রীপাদ পথে আমি স্থান লাভ করতে পারি, এইটুকু কৃপা রাখবো। জয় জয় শ্রী গুরু নিতাই গৌর। তো সেই জগতের পিতা যিনি শ্রেষ্ঠ পিতা, তিনি তার লীলার পাশে দাঁড়িয়ে মা একটু মনে রাখো, একবার উলু দিবা, ঠিক আছে? মনে থাকবে, দেও দিকে একবার উলু। শ্রী গুরু নিতাই গৌর প্রেমানন্দ হরি বল। এরপরে জিহ্বাকে একেবারে দাঁত দিয়ে আটকে থাকে। জিহ্বা যদি নৃত্য করতে চায়, জিহ্বাকে নৃত্য করতে দেবে না মা, কারো দিকে আঙ্গুল তুলেন না। মহাপ্রভু তার জিহ্বা তো সদাই নৃত্য করতে, খালি হরিনামের নৃত্য হতো। গোপালকে বড় ভালোবাসতেন। গোপাল হলো ছোট্ট বালক। আজ আমার গোপাল দামোদর রূপে আজকে তার লীলা এই কার্তিকের সমাপ্ত হবে। সকল ভক্তগণ দামোদর লীলা আলাপন আস্বাদন কীর্তন করে তারা সবাই পরম আনন্দ লাভ করেছে। সব পরম, কোথাও কার্পণ্যতা নেই, সব পরম। তো গোপাল সে আর এক গোপাল, প্রসঙ্গটা মনে এলো তাই বলিনি। গোপালের সঙ্গে মহাপ্রভুর বড় ভাব। কেন ভাব? দাদু আর নাতির মতো বয়স। তো গোপালের বয়স 5 বছর। তো প্রভু সকালে ভোগ রাগ লাগিয়ে একটু মিষ্টান্ন প্রসাদ ফলমূল দেয়। গোপালের তো ওইখানে নজর, আমার যেখানে কদেও ভোগ্য বস্তু সেখানে আমারও। আমি ওই গোপালী মা তোমাদের ধরে ধরে গিয়ে প্রসাদ ভিক্ষা করি। তো সেই গোপাল সকাল উঠে গিয়েছে মহাপ্রভুর অন্বেষণে, হইতে বাতাসা পাবে, নকুলদানা পাবে, ফল পাবে। এটা তো সবারই ইচ্ছা করে প্রসাদ খেতে। ওরা আবার একটু নেশায় পরিণত হয়েছে। যাই দাদুর কাছে গিয়ে দেখে দাদু নাই, কোথায় অন্বেষণ করছে। আগেকার দিনে তো এরকম ঝোপঝাড় ছাড়া সিনেটারি ল্যাট্রিন ছিল না। আজ থেকে 40-50 বছর আগে আমাদের দেশে এত সিনেটারি ল্যাট্রিন ছিল না। ছিল বাবা? ছিল। তো তখন তো বন বাজারে তো আমাদের দাদু এবং বাবারা দেখছি, এবং আমরাও একেবারে তাদের সাক্ষী না। আমরাও কিন্তু এসব করে ছোটবেলা থেকে অভ্যাস আছে, কারণ বয়স তো 60 পার হয়ে গেছে। এখন মহাপ্রভু তিনি তো মানব দেহ ধারণ করে এসেছেন। সকালবেলায় গিয়ে সঠিক ভেটি ঝোপ ঝাড়ের মধ্যে এবার প্রক্ষালন করছেন, সকালের বাহ্য ক্রিয়া সম্পন্ন করছেন, বসেছেন। ঝোপ ঝাড়টা এতটুকু। আর মহাপ্রভু তো অনেক লম্বা মানুষ ছিলেন, আদর লম্বিত, একেবারে 6.5 ফিট। তো ঝোপ ঝাড়ের মধ্যে বুক পর্যন্ত ঢেকে আছে, মাথা পর্যন্ত বেরিয়ে আছে। তো গোপাল একটু দূরে থেকে লক্ষ্য করছে, ওই তো। কিন্তু একটা অপূর্ব দৃশ্য হলো। কি দৃশ্য? মহাপ্রভু করেছে কি, ওই যখন বাহ্যক্রিয়া সম্পন্ন করছে, তখন জিহ্বাটা বের করে 2 পাটি দাঁত দিয়ে কামড়িয়ে ধরে আসে। এরকম 2 পাটি দাঁত দিয়ে জিহ্বাটাকে কামড়ে ধরে আসে। জিহ্বা, তুমি আমার কথা একেবারেই শোনো না, তোমাকে আজকে জব্দ করবো, তোমাকে কামড়িয়ে ধরে থাকবো, দেখি তুমি কি করে লিখতে পারো। এই দৃশ্য গোপাল দেখে মনে মনে ভাবছে, মহাপ্রভু জিহ্বাতে কামড় দিয়ে ধরে আছে কেন? এলে আমি জিজ্ঞেস করবো। তো গোপালকে অনেক তত্ত্ব কথা বলতেন প্রভু। ছোট মানুষেরও তার সঙ্গে একটা সখ্যতা হয়েছে। অনেক গোপন কথা বলতেন, ভজনের কথা বলতেন, শিক্ষামূলক কথা বলতেন। উনি বাহ্যক্রিয়া সম্পন্ন করে যখন এসে, ওই গোপাল এসছিস, আর এসছি তো অনেক আগে। মহাপ্রভু একটা কথা বলতো, কি হয়েছে? আচ্ছা, একটু আগে দেখলাম তুমি ঝোপের মধ্যে বসে আছো, আর 2 পাটি দাঁত দিয়ে জিহ্বাতে কামড় দিয়ে আসো কেন? ও
ও তুই দেখে ফেলেছিস ঘটনাটা? আর দেখবো না, চোখ তো আছে, তোমাকে তো খুঁজতে বেরিয়েছি, দেখি তুমি ওখানে বসে আছো, যা করো তা করো, কিন্তু জিহ্বাতে কেন কামড় দিয়ে ধরেছিল সেই তথ্যের কথা আগে আমি বলবো। গোপাল, ও কথা শুনিস না? না না, শুনতেই হবে, বলবো। আমরা তো কেউ দাঁত দিয়ে জিহ্বা কামড় দিয়ে ধরে থাকি না, তা তুমি কেন ধরেছিলে? গোপাল রে, কি আর বলি, আমার জিহ্বা না সবসময় কৃষ্ণ কথা আলাপ অনুসরণ করে। আমার জিহ্বায় সবসময় কৃষ্ণ নাম পরায়ণিত হয়, সবসময় কৃষ্ণ আমার জিহ্বায় নৃত্য করে, সবসময় রাধারানীর চিন্তায় আমার জিহ্বা তরঙ্গ করে, নৃত্য করে। আমি তো ওখানে বাহ্য ক্রিয়া করছিলাম, শরীর আমার অসুচি হয়েছে, ওই সময় তো এগুলো করা যায় না, কিন্তু আমার জিহ্বা তো আমার কথা শোনে না। তাই ও যেন আমার কথা শোনে, এই জন্য ওকে আমি বাধ্য করছিলাম, কি বলে, দুই পাটি দাঁত জগের কামড়ে ধরেছিলাম, ও যেন হরিনাম সংকীর্তন রাধারানীর নাম যেন না নিতে পারে। হরে কৃষ্ণ। ও এই কথা, হ্যাঁ রে, এই হলো তো কথা। আচ্ছা, গত কয়েকদিন আগে যে তুমি আমারে বললে, গোপাল, শয়নে স্বপনে জাগরণে চলতে ফিরতে উঠতে বসতে সবসময় হরিনাম সংকীর্তন করবি, সব সময়। আমি বলেছিলাম সব সময়? হ্যাঁ রে, সব সময়। যতক্ষণ দেহে আছে প্রাণ ততক্ষণ হবে হরিনাম করবি, গোপাল, করবি। আজকে দেখলাম তুমি জিহ্বায় কামড় দিয়েছ, এই সময় তো তুমি হরিনাম করতে পারো নাই। ওই যে বললাম, কথা শোনে না, কথা মানে না, জিহ্বা খালি নৃত্য করে, হরিনাম সংকীর্তন করে। শরীর যে আমার অসুচি ছিল তাই আমি কামড়ে ধরেছিলাম, কিন্তু তুমি যে 3 দিন আগে আমার শিক্ষা দিলে, শয়নে স্বপনে জাগরণে চলতে ফিরতে উঠতে বসতে সব সময়, সব সময়, তো এটাও তো ওই সময়ের মধ্যে, সবের মধ্যে পড়ে, সেই সময় তো সবের মধ্যে পড়ে। আরো বলেছিলে, হরিনাম সংকীর্তন ভিন্ন যদি দেহ থেকে প্রাণপাখি বেরিয়ে যায়, তাহলে তোমার অগতি হবে, তুমি আর স্বর্গ প্রাপ্তি, বৈকুণ্ঠ প্রাপ্তি, গোলক প্রাপ্তি হবে না। গোপাল, এই তো আমাদের তুমি শিক্ষা দিলে। এক মুখে কত কথা বলো, দু কথা কেন? তুমি কেন দু কথা বললে? গোপাল, আয় আমার কাছে, আমার কাছে, তোর চরণ দুটা দে, তোর চরণ দে, কারণ আজ তুই আমাকে যে শিক্ষা দিবি, আজ থেকে গোপাল তুই আমার গুরু।